নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যিক কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা আপনাদের টি-টেট, পেপার 1, পেপার 2 এবং এসটিজিটি এই 3টি এক্সামের জন্য উপকারে আসবে। আজকের এই ভিডিওতে থাকবে কাজী নজরুল ইসলাম থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্লাস 182টি প্রশ্নোত্তর। কিন্তু আমি শুধু 80টি প্রশ্নোত্তর নিয়েই আলোচনা করব, বাকিগুলো আপনারা পিডিএফ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা কাজী নজরুল ইসলাম কে ছিলেন এটা জেনে নেব। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র 23 বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিৎকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। কাজী নজরুল ইসলামের চলচ্চিত্র। নজরুল ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এটিতে তিনি একটি চরিত্র অভিনয় করেছিলেন। 1931 সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন কাজী নজরুল ইসলাম। গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন 1933 সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানির প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ধ্রুব, এবং সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন 1937 সালের গ্রহের ফের চলচ্চিত্রের, 1935 সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরী চলচ্চিত্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 সালে নির্মিত ঘোড়া চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। এখন আমরা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত বিভিন্ন রচনাবলী দেখে নেব। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যেটা 1922 সালে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, যেটা বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় 1326 সালে। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। প্রথম প্রকাশিত গ্রন্থ বা গল্পগ্রন্থ বেতার দান। প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা, যেটা 1927 সালে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘুমটা খোলা। প্রথম নিষিদ্ধ গ্রন্থ বিষের বাসী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত ছোট গল্প হেনা। এখন আমরা দেখে নেব কাজী নজরুল ইসলামের বিভিন্ন উৎসর্গীকৃত গ্রন্থগুলো। সঞ্চিতা কাব্যনাট্যটি উনি উৎসর্গ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। অগ্নিবীণা কাব্যটি উনি উৎসর্গ করেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। বাঁধনহারা উপন্যাসটি উনি উৎসর্গ করেন নলিনীকান্ত সরকারকে। কাজী নজরুল ইসলামের সম্পাদিত বিভিন্ন পত্রিকা। ধূমকেতু উনি সম্পাদনা করেন 1922 খ্রিস্টাব্দে। লাঙ্গল পত্রিকাটি উনি সম্পাদনা করেন 1925 খ্রিস্টাব্দে। দৈনিক নবযুগ পত্রিকাটি উনি সম্পাদনা করেন 1940 খ্রিস্টাব্দে। পুরস্কার এবং সম্মান। 1945 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে কাজের জন্য জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। 1960 সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে জাতীয় কবি উপাধি এবং 21শে পদক পুরস্কার লাভ করেন 1976 সালে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি 1969 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি 1974 সালে লাভ করেন। কাজী নজরুল ইসলাম রচিত বিভিন্ন কবিতাগুলো তালিকা এখানে দেওয়া হলো। অগ্নিবীণা 1922 সালে, সঞ্চিতা 1925 সালে প্রকাশিত হয়, ফণিমনসা 1927 সালে, চক্রবাক 1929 সালে, সাতবাই চম্পা 1933 সালে, নির্ঝর 1939 সালে, নতুন চাঁদ 1939 সালে, মরুভাস্কর 1951 সালে, সঞ্চয়ন 1955 সালে, নজরুল ইসলাম ইসলামী কবিতা 1982 সালে প্রকাশিত হয়। কবিতা ও সঙ্গীত। দোলনচাপা 1923 সালে, বিষের বাসী 1924 সালে, ভাঙ্গার গান 1924 সালে, ছায়ানট 1925 সালে, চিত্তনামা 1925 সালে, সাম্যবাদী 1925 সালে, পুবের হাওয়া 1926 সালে, সর্বহারা 1926 সালে, সিন্ধু হিল্লোল 1927 সালে, জিঞ্জির 1928 সালে,
প্রলয় শিখা 1930 সালে, শেষ সৌগাত 1958 সালে প্রকাশিত হয়। ওনার রচিত সঙ্গীত বুলবুল 1928 সালে, সন্ধ্যা 1929 সালে, চোখের চাতক 1929 সালে, নজরুল গীতিকা 1930 সালে, নজরুল স্বরলিপি 1931 সালে, চন্দ্রবিন্দু 1931 সালে, সুরসাকি 1932 সালে, বনগীতি 1931 সালে, জুলফিকার 1931 সালে, গুলবাগিচা 1933 সালে, গীতি শতদল 1934 সালে, সুরমুকুর 1934 সালে, গানের মালা 1934 সালে, স্বরলিপি 1949 সালে, বুলবুল দ্বিতীয় বাগ 1952 সালে, রাঙ্গাজবা 1966 সালে প্রকাশিত হয়। ওনার রচিত ছোট গল্প ব্যথার দান ছোট গল্প 1922 সালে প্রকাশিত হয়। রিক্তের বেদন 1925 সালে, শিউলিমালা 1931 সালে প্রকাশিত হয়। ওনার রচিত বিখ্যাত উপন্যাসগুলো হলো বাদনহারা উপন্যাস 1927 সালে, মৃত্যুকোদা 1930 সালে, কুহেলিকা 1931 সালে প্রকাশিত হয়। ওনার রচিত নাটক ঝিলিমিলি 1930 সালে, আলেয়া 1931 সালে, পুতুলের বিয়ে 1933 সালে, মধুমালা 1960 সালে, ঝড় 1960 সালে, পিলে পটকা পুতুলের বিয়ে 1964 সালে প্রকাশিত হয়। ওনার রচিত প্রবন্ধ এবং নিবন্ধ যুগবাণী 1926 সাল, কোনো কোনো বইয়ে 1922 সাল পেয়েছি, তাই দুটোটা ডেটে এখানে দেওয়া আছে। জিঙ্গে ফুল 1926 সালে, দুর্দিনের যাত্রী 1926 সালে, রুদ্রমঙ্গল 1927 সালে, ধূমকেতু 1961 সালে প্রকাশিত হয়। ওনার রচিত অনুবাদ এবং বিবিধ রাজবন্দির জবানবন্দি 1923 সালে, দেওয়ানে হাফিজ 1930 সালে, কাব্যে আম্পারা 1933 সালে, মক্তব সাহিত্য 1935 সালে, রুবাইয়াতে উমর খৈয়াম 1958 সালে, নজরুল রচনাবলী 1993 সালে প্রকাশিত হয়। ওনার রচিত সঙ্গীত গ্রন্থাবলী বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতিকা, নজরুল স্বরলিপি, সুরসাকি, জুলফিকার, বনগীতি, গুলবাগিচা, গীতি শতদল, সুরলিপি, সুরমুকুর, গানের মালা ইত্যাদি। এখন আমরা এক নজরে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নেব। ওনার সম্পূর্ণ নাম কাজী নজরুল ইসলাম, ডাক নাম দুখু মিয়া, পেশা কবি, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, জন্ম তারিখ 24 মে 1899 সাল, জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম, পিতা কাজী ফকির আহমদ, মাতা জাহেদা খাতুন, শ্রী প্রমীলা দেবী। ওনার সন্তানের নাম হচ্ছে কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। উনি পরলোক গমন করেন 29 আগস্ট 1976 সালে। ওনার মৃত্যুস্থান হচ্ছে বাংলাদেশ, ঢাকা। এখন আমরা প্রশ্নোত্তরে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নেব। কোশ্চেন নাম্বার 1, কাজী নজরুল ইসলাম মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন কবে? আনসার 1942 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 2, ঈশ্বর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? আনসার সাম্যবাদী কাব্যের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 3, বাতায়ন পাশে গুবাক তরুর সারি, কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুবাক শব্দের অর্থ কী? আনসার সুপারি। কোশ্চেন নাম্বার 4, দুরন্ত প্রতীক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে গৃহীত? আনসার রিক্তের বেদন। কোশ্চেন নাম্বার 5, কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? আনসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। কোশ্চেন নাম্বার 6, চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতাকে? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 7, ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেন? আনসার খিয়াপাড়ের তরুণী। কোশ্চেন নাম্বার 8, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কত সনে? আনসার 1306 সনে। কোশ্চেন নাম্বার 9, কাজী নজরুল ইসলাম সত্যেন প্রয়াণ কবিতাটি কার মৃত্যু উপলক্ষে লিখেন? আনসার সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু উপলক্ষে লিখেন। কোশ্চেন নাম্বার 10, কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি নাট্যগ্রন্থটি প্রকাশিত হয় কবে? আনসার 1930 সালে। কোশ্চেন নাম্বার 11, বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে? আনসার 1922 সালে। কোশ্চেন নাম্বার 12, কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? আনসার এটি একটি গল্পগ্রন্থ। কোশ্চেন নাম্বার 13, নজরুল কাকে সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন? আনসার রবীন্দ্রনাথ ঠাকুরকে। কোশ্চেন নাম্বার 14, কবি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কবে? আনসার 1974 সালে। কোশ্চেন নাম্বার 15, কাজী নজরুল ইসলামের
অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় কবে? আনসার 1922 সালে। কোশ্চেন নাম্বার 16, কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? আনসার আনন্দময়ীর আগমনে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য গ্রন্থ নিষিদ্ধ হয়। কোশ্চেন নাম্বার 17, কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? আনসার অগ্নিবীণা। কোশ্চেন নাম্বার 18, বিশিরবাসী কাব্যগ্রন্থটি কে রচনা করেন? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 19, কাজী নজরুল ইসলামের বিদ্রোহ বাপমূলক কাব্য কোনটি? আনসার বিশেরবাসী। কোশ্চেন নাম্বার 20, বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়াভার ওই হল পুণ্যের যাত্রীরা খেয়া পার। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? আনসার কাজী নজরুল ইসলামের রচনা। কোশ্চেন নাম্বার 21, নিচের কোনটি কাজী নজরুলের গানের বই? আনসার চন্দ্রবিন্দু। কোশ্চেন নাম্বার 22, ঝিঙ্গিফুল কবিতাটির কবি হচ্ছেন? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 23, নজরুলের প্রথম উপন্যাস কোনটি? আনসার বাদনহারা। কোশ্চেন নাম্বার 24, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? আনসার পদ্ম গোখরা। কোশ্চেন নাম্বার 25, নিচের কোনটি কাজী নজরুলের কাব্যানুবাদ? আনসার রুবায়েত ই হাফিজ, এটি হচ্ছে কাজী নজরুলের একটি কাব্যানুবাদ। কোশ্চেন নাম্বার 26, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আনসার মৃত্যুক্ষুধা। কোশ্চেন নাম্বার 27, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? আনসার বাউন্ডিলের আত্মকাহিনী। কোশ্চেন নাম্বার 28, কাজী নজরুল ইসলামের প্রেমানুভূতিমূলক কাব্য কোনটি? আনসার দোলন চাপা। কোশ্চেন নাম্বার 29, কাজী নজরুল ইসলামের শিল্পী জীবন কত বছর? আনসার 23 বছর। কোশ্চেন নাম্বার 30, নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? আনসার অগ্নিবীণা। কোশ্চেন নাম্বার 31, ফণিমনসা কাব্যের রচয়িতাকে? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 32, কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? আনসার 1972 সালে। কোশ্চেন নাম্বার 33, দুর্দিনের যাত্রী প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 34, কাজী নজরুল অসুস্থ হন কত খ্রিস্টাব্দে? আনসার 1942 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 35, বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? আনসার এটি একটি উপন্যাস। কোশ্চেন নাম্বার 36, কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? আনসার ছায়ানট। ছায়ানট হচ্ছে একটি কাব্যগ্রন্থ। কোশ্চেন নাম্বার 37, সঞ্চিতা কাব্যগ্রন্থ কোন কবি লিখেছেন? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 38, নজরুলের ব্যথার দান কবে প্রকাশিত হয়? আনসার 1922 সালে। কোশ্চেন নাম্বার 39, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? আনসার বুলবুল। কোশ্চেন নাম্বার 40, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? আনসার সর্বহারা কাব্যের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 41, কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনসার আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তিনি কারাবরণ করেন। কোশ্চেন নাম্বার 42, অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? আনসার প্রলয় উল্লাস। কোশ্চেন নাম্বার 43, তুর্কি মহিলার ঘোমটা খোলা কার রচনা? আনসার কাজী নজরুল ইসলামের রচনা। কোশ্চেন নাম্বার 44, কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আনসার অগ্নিবীণা। কোশ্চেন নাম্বার 45, কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? আনসার কানাডা দেশে। কোশ্চেন নাম্বার 46, নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? আনসার ব্যথার দান। কোশ্চেন নাম্বার 47, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি কত সালে প্রকাশিত হয়? আনসার 1918 সালে। কোশ্চেন নাম্বার 48, খেয়াপাড়ের তরুণী কবিতার কবি কে? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 49, দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? আনসার সিন্ধু হিন্দুল। কোশ্চেন নাম্বার 50, কাজী নজরুল ইসলাম 21শে পদক পান কত খ্রিস্টাব্দে? আনসার 1976 সালে। কোশ্চেন নাম্বার 51, রুদ্রমঙ্গল কার লেখা? আনসার কাজী নজরুল ইসলামের লেখা। কোশ্চেন নাম্বার 52, কাজী নজরুল ইসলাম রচিত ঝিঙ্গিফুল কোন শ্রেণীর কবিতা? আনসার এটি একটি শিশুতোষ শ্রেণীর কবিতা। কোশ্চেন নাম্বার 53, বউ কথা কৌ কৌ কথা অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, এই কবিতাংশটুকুর কবিকে? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 54, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? আনসার 1922 সালের 6 জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম বিদ্রোহী কবিতাটি ছাপা হয়। কোশ্চেন নাম্বার 55,
ধুলনচাপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কে? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 56, কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য। আনসার সিন্ধু হিন্দুল। কোশ্চেন নাম্বার 57, কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান। কোশ্চেন নাম্বার 58, কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। কোশ্চেন নাম্বার 59, কাজী নজরুলের মোহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? আনসার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 60, বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আনসার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 61, ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন কবে? আনসার 1974 সালে। কোশ্চেন নাম্বার 62, ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 63, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম কি? আনসার কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 64, চক্রবাক কার রচনা? আনসার কাজী নজরুল ইসলামের রচনা। কোশ্চেন নাম্বার 65, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আনসার লাঙ্গল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 66, কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন? আনসার 49 নং বাঙালি পল্টনে। কোশ্চেন নাম্বার 67, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে? আনসার 1974 সালে। কোশ্চেন নাম্বার 68, কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? আনসার 1976 সালে। কোশ্চেন নাম্বার 69, ব্যথার দান কি কে লেখেন? আনসার ব্যথার দান একটি গল্প, এটি লেখেন কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 70, কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে? আনসার ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন। কোশ্চেন নাম্বার 71, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? আনসার কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। কোশ্চেন নাম্বার 72, নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? আনসার পদ্ম গোখরা। কোশ্চেন নাম্বার 73, ব্যথার দান নজরুল ইসলামের একটি গদ্যকাব্য। কোশ্চেন নাম্বার 74, কাজী নজরুল ইসলামের বুলবুল কী ধরনের গ্রন্থ? আনসার এটি একটি গানের বই। কোশ্চেন নাম্বার 75, কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন? আনসার মাজারের খাদেম। কোশ্চেন নাম্বার 76, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? আনসার প্রলয় উল্লাস। কোশ্চেন নাম্বার 77, ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? আনসার খেয়াবাড়ির তরুণী, এই কবিতাটি তিনি রচনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 78, কবে কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়? আনসার 12 জুন 2005 সালে ঢাকাতে। কোশ্চেন নাম্বার 79, কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন? আনসার 40 বছর বয়সে। কোশ্চেন নাম্বার 80, নবযুগ নজরুলের কেমন পত্রিকা? আনসার সান্ধ্যদৈনিক পত্রিকা। বাকি কোশ্চেনগুলো আপনারা PDF ফাইলের মধ্যে পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। যদি আপনাদের আজকের এই টপিক থেকে কোনো ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন এডুকেয়ার ত্রিপুরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।